দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন তথা নির্মাণ খাতে ধীর গতি চলছে। পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন উন্নয়ন কার্যক্রমেও ধীর গতি চলছে। সারা দেশের মতো নারায়ণগঞ্জেও এই পরিস্থিতি বিরাজমান। আর এই ধীর গতির প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর অন্যতম প্রধান উপকরণ সিমেন্ট ব্যবসায়। দিন দিন মনে করেন কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি কোনো কাজকর্ম নাই। এই যে আমার লেবার বসে রয়েছে, সরকার কাজকর্ম খুবই কম। এই দেশের পরিস্থিতির কারণে হইতে পারে নতুন কোনো কাজকর্ম ধরতেছে না। বছর আগে লইছি, দেখা গেছে যে দাম দেওয়া মনে করেন আপনার 30 টাকা 40 টাকা দাম কম। রড সিমেন্টের ব্যবসাটা হইলো বাজার স্থিরশীল আছে। উন্নয়ন কাজ যত বাড়বে সরকারি কাজগুলো ততই আর কি এই হয়তো তার নির্মাণ সামগ্রীগুলোর উপরে দাম ওঠানামা করে। ক্রাউন সিমেন্ট আগে ছিল 1 বছর আগে আপনার 520 টাকা 30 টাকা, এখন দেখা গেছে 490 500 টাকা, এরকম 30 টাকা কমে আছে। আগে যা ছিল মনে করেন আপনার 520 টাকা, এখন হচ্ছে 90 টাকা 80 টাকা। গত বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর নির্মাণ সামগ্রীর অনেক উপকরণের দামই কমে গিয়েছিল। স্থিতিশীল ছিল একমাত্র সিমেন্টের দাম। কিন্তু এবার সিমেন্টের দামও যেন কমে আসছে। আর এই দাম কমিয়েও যেন চাহিদা বাড়ানো সম্ভব হচ্ছে না। বেচাকেনা প্রায় অর্ধেকেরও বেশি নেমে এসেছে। অনেক সময় ডিলাররা নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে নামমাত্র লাভেই সিমেন্ট বিক্রি করে দিচ্ছেন। জিনিসের দাম কমে যায় তখন বুঝতে হবে যে এটা চাহিদা কমে গেছে। এই মুহূর্তে যারা একান্ত কাজ না করলে নয় তারাই কাজ শুরু করছে বা কাজ করতেছে। নতুন অনেকেই কাজ ধরতেছে না, কাজ করতেছে না। তারপরে অনেক রাজনৈতিক অস্থিরতা আছে। নির্মাণ সামগ্রীটা বাংলাদেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত। দেশের অর্থনীতি যখন ভালো হয় তখন দেশের আপনার নির্মাণ কাজ বাড়ে, স্থাপনা বাড়ে, কাজের গতি বাড়ে। এই নির্মাণ সেক্টরের সাথে 234টা কোম্পানি জড়িত। এখন এই 234টা সেক্টরেই অনেকটা ধস নেমে গেছে, যে কারণে আপনার সিমেন্ট বলেন, রড বলেন, বালু বলেন, প্রত্যেকটা সেক্টর সবাই বেচা কিনা কম গেছে। সবাই আস্তে আস্তে একেবারে দুর্বলভাবে বেঁচে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।